হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ছাদে অনেক অনেক কাজ করব, সবই শেয়ার করব আপনাদের সাথে। ছাদ বাগানটা কিছু পরিষ্কার করার কাজ আছে, কিছু নতুন বেড তৈরি করব, কিছু গাছ রিপোর্টিং করব। আস্তে আস্তে ধীরে ধীরে সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এই বেডটা অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করা দরকার, কারণ এই বেড আমি সবসময় মূলা চাষ করি। এদিকে প্রায় জঙ্গল হয়ে গেছে, সিম গাছ এবং করলা গাছ দুটো একসাথে উঠে গেছে। আমি করলা গাছটা এখন এখান থেকে সরিয়ে দেব, মানে উঠিয়ে দেব, আর দরকার নেই, অনেক ফলন পেয়েছি। এই কচু গাছগুলো হারভেস্ট না করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না বিধায় হারভেস্ট করা হচ্ছে না। আজকে কিছু হারভেস্ট করব এবং সেই সাথে এখানে কিছু সার মাটি প্রয়োগ করব। এবং এই বেডটা আমি আজকে যদি পারি করব, না হলে আরেক দিন জন্য রেখে দিতে হবে, কারণ আজকে এত এত কাজ ছাদে, যদি সব আপনাদের দেখাতে যাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এই বেডটাতে আমি সবসময় মূলো চাষ করি, শীতের মূলো। এবারও তাই করব ইনশাল্লাহ। এই বেডে একটা সিম গাছও আছে, সেই সিম গাছটার যত্ন নিতে হবে, কারণ সামনে শীত আসছে, গাছটার মধ্যে ফুল আসবে, ফুল থেকে সিম আসবে, কিছু তো যত্ন নিতেই হবে। এই তো। এবং এই পাশটায় একটা আলু গাছ ছিল ক্যারেটে, কালকে আপনাদের দেখিয়েছিলাম এই ক্যারেটের আলু গাছটার যত্ন আমি কি করে নিয়েছি। এবং এই পাশটায় আনারস গাছ আছে, আর কর্নারে একটা লেবু গাছ ছিল, ওটা মরে গেছে। আমি এই কর্নারটা আজকে পরিষ্কার করব, আর এই আনারস গাছটা রিপোর্টিং করবো ইনশাল্লাহ। এই সেই আনারস গাছটা দীর্ঘ অনেক বছর হয়ে গেল আনারসটা, কিন্তু কোনো ফলন পাইনি আমি এই পর্যন্ত। কেন হচ্ছে না জানি না, আসলে হয়তো আমি আনারসের যত্ন জানি না। রিপোর্টিং করে দিব সার মাটি দিয়ে, যদি ফল হয় ভালো, না হলে গাছটা আমাকে ফেলে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, যদি কারো আনারস সম্পর্কে ধারণা থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আজ কিছু কুমড়ো পাতাও হারভেস্ট করব, কারণ এই কুমড়ো গাছটা আমায় উঠিয়ে দিতে হবে, আর ফলন হবে না। এই কুমড়ো পাতা দিয়ে আজকে একটা রেসিপি করব, কুমড়ো পাতা দিয়ে ডালের বড়া করব আজকে। খুবই টেস্টি হয়, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু আপনারা বানিয়ে খাবেন, খুব মজা কুমড়ো পাতার ডালের বড়া। সেই সাথে কয়েকটা ঢেঁড়স বড় হয়ে গেছে, ঢেঁড়সগুলো হারভেস্ট করে নিব। ঢেঁড়সের ফলনও প্রায় শেষের দিকে, এইগুলো গাছগুলো ধীরে ধীরে আমাকে উঠিয়ে দিতে হবে। এই তো অনেক শাক হারভেস্ট করে ফেললাম। এখানে একটা ঝিঙে গাছ আছে, আর সাথে একটা ধুন্দুল গাছও উঠিয়ে দিয়েছিলাম। সেগুলো থাক আর কিছুদিন, কারণ ফলন এখনো হচ্ছে। এই তো আমার পুচকু চলে এসেছে আমাকে যথারীতি হেল্প করার জন্য। হেল্প তো করে না, শুধু কাজে দেরি করিয়ে দেয় এবং কাজগুলো সব উল্টো পাল্টো করিয়ে দেয়। এই বালতিতে আমার একটা লেবু গাছ ছিল, কেন জানি লেবু গাছটা মরে গেছে। তারপর আমি কিছু পুঁইশাক দিয়েছিলাম, সেই পুঁইশাকগুলো আজকে আমি হারভেস্ট করে নিয়েছি, কারণ আমি আর পুঁইশাক রাখবো না শীতের সময়। এই তো মাটিটা ঢেলে ফেললাম। এই পুরোনো মাটিকে আবার নতুন করে আপনারা ইউজ করবেন কি করে, সেটাই আপনারা দেখুন। এটা প্রায় 7-8 মাসের পুরনো মাটি, কারণ এর আগে আমি লেবু গাছটাকে রিপোর্টিং করে দিয়েছিলাম। তারপরেও গাছটাকে আমি বাঁচাতে পারিনি, প্রচুর ফলন হতো এই গাছটাতে। এই মাটিকে আমি কি করে আবার রিসাইকেল করছি বা ইউজ করছি। আমার ছেলেকে কখনো কোনো কাজে দমানো যায় না, তাকে হাত লাগাতেই হবে, মানে মাকে তার হেল্প করা চাই। মাটি ভালো করে ঝুরঝুরা করে নেওয়া হচ্ছে। মাটিটা কিন্তু খুবই শুকনা ঝরঝরে, যেহেতু আমি 8 মাস আগেই রিপোর্টিং করেছিলাম, তবুও গাছটা মরে গেছে আমার, লেবু গাছটা। মাটিতে যথেষ্ট সার দেওয়া আছে, আমি শুধু বেছে বেছে গাছের শিকড়গুলো আলাদা করছি, মাটিটা ভেঙে ঝুরঝুরে করছি। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাটিটা ঝুরঝুরে হয়ে গেল।
এখন এটাকে রিসাইকেল করছি কিভাবে আপনারা দেখুন। নিচে শুধু হালকা একটু মাটি দিব আমি, জাস্ট হালকা মাটি। এই তো হয়ে গেল। এখন এই মাটির উপরে কিচেন ওয়েস্টটা আমি ঢেলে দিব, পুরো কিচেন ওয়েস্টটা। এই কিচেন ওয়েস্টটা ঢেকে দেওয়ার জন্য জাস্ট হালকা মাটি, লেয়ার একটা জাস্ট হালকা মাটি, আর সাথে একটু দই দিব। দইটা খুব উপকারী, ব্যাকটেরিয়া তৈরিতে হেল্প করবে, আর সেই সাথে এটা ইউরিয়া সারের বিকল্প হিসেবে ইউজ করা হয়। প্রচুর নাইট্রোজেন আছে এতে। সাথে আমি ডিমের খোসা দিয়ে দিচ্ছি। ডিমের খোসা ক্যালসিয়ামের অভাব পূরণ করে গাছে। এটা জাস্ট হালকা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। সেই সাথে একটু ছাই অ্যাড করব, কারণ এই পটে আমি একটা লাউ গাছ দেওয়ার কথা ভাবছি। ছাই খুব উপকার লাউ গাছের জন্য। আমার বারান্দায় লাউয়ের চারা বড় হচ্ছে, তারপর এটাতে আমি রিপোর্টিং করব। এই সেই বিখ্যাত আনারস গাছ, যেটাতে আমি বছর দুয়েকের মধ্যেও কোনো ফলন পাইনি। কেন পাইনি আমি জানি না, হয়তো পর্যাপ্ত সার মাটি দিয়ে গাছটাকে আমি বড় করতে পারিনি। এখন নতুন করে আবার রিপোর্টিং করে দিব এটা। যদি ফলন হয় ভালো, না হলে আমাকে গাছটা ফেলে দিতে হবে। কেন ফলন হয়নি বা কেন গাছটাতে আমি আশানুরূপ রেজাল্ট পাইনি, আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার একটু উপকার হবে। যারা আনারস গাছ সম্পর্কে ভালো জানেন, অবভিয়াসলি তারা একটু আমায় কমেন্ট করবেন। সার মিশ্রিত মাটি আগেই আমার রেডি করা আছে, একদম সম্পূর্ণ নতুন মাটিতে আমি এটা বসাবো। যে এই পটে আমি বসাচ্ছি, আগেই সার মাটিটা আমার মিশ্রিত ছিল। একটু ছাই দিয়ে গাছের গোড়াটা আমি বসিয়ে দিচ্ছি। আনারস গাছটা রিপোর্টিং করে দিলাম, দেখা যাক কি রেজাল্ট হয়, আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। এখন এই ৩টে টবে আমি অ্যালোভেরা গাছ কিছু ছিল নষ্ট হয়ে যাচ্ছে, আমি ভাবলাম আবার নতুন করে রিপোর্টিং করে দেই গাছগুলো। এই তো আমার ছেলে এখন পর্যন্ত হাঁপায় যায়নি, এই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো সে অবিকল কাজ করেই যাচ্ছে আমার সাথে। একটা অ্যালোভেরা বসানো হয়ে গেল, আরো দুটো অ্যালোভেরা ২ পটে দিব। অ্যালোভেরার অনেক উপকার, বাগানে একটা দুটো অ্যালোভেরা আপনারা লাগান, অনেক উপকার অ্যালোভেরার। সেই অ্যালোভেরার কি কি উপকার, কেন বাগানে রাখা উচিত, এই নিয়ে একটা ভিডিও থাকবে আমার। আমার বাগানে অ্যালোভেরা রাখার দুটো কারণ আছে মেনলি। একটা হচ্ছে আমি যখন কাটিং করি,
অ্যালোভেরার ডালটা আমার খুব প্রয়োজন হয়, কারণ অ্যালোভেরার রস যদি লাগিয়ে বা ডাল কেটে ওর সাথে লাগিয়ে যদি আপনারা ডালটা কাটিং করে লাগান, তাহলে অবশ্যই শিকড় গজাবে, একটা কাটিংও নষ্ট হবে না। আরেকটা হচ্ছে অ্যালোভেরার পাতা পানিতে ভিজিয়ে 7 দিন ভিজিয়ে যদি আপনারা গাছে দেন, চমৎকার তরল সার। এটা এই দুটো কারণে আমি বাগানে অ্যালোভেরা রাখি। অ্যালোভেরা রিপোর্টিং হয়ে গেল। এখন বাগানে কিছু দেখতে পাচ্ছেন আপনারা, আমি স্প্রে করছি। এটা হচ্ছে দইয়ের সাথে পানি মিক্স করে আমি বাগানে স্প্রে করছি। এটা 15 দিন পর পর আপনারা চাইলে করতে পারেন। এটার একটা মেজারমেন্ট আছে, সেটা হলো 2 লিটার পানির মধ্যে 3 চা চামচ দই মিক্স করে একটু ভালো করে ছেঁকে তারপরে আপনার বোতলে ভরে স্প্রে করবেন। তাহলে যদি না ছাঁকেন, অনেক সময় দইটা পানিতে মিশতে চায় না, নজেলে আটকে নজেলটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা 2 লিটার পানির মধ্যে 3 চা চামচ দই মিক্স করে দেন, আপনার গাছে স্প্রে করুন 15 দিন পর পর। যে কোনো গাছ, এনি প্লান্ট, এটা ফুল ফল সবজি যে কোনো গাছে আপনারা দিতে পারেন, কারণ এটা হচ্ছে প্রচুর নাইট্রোজেনের অভাব পূরণ করবে, গাছকে সবুজ রাখবে, সতেজ রাখবে, হেলদি করবে। প্লিজ, যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমি সকাল 6:30টায় বাসা থেকে বের হয়ে 4টায় বাসায় ফিরি, তারপর সরাসরি উঠে যাই বাগানে। বাগানে কাজকর্ম সেরে দেন আমি, আমার ছোট্ট একটা বেবি আছে আপনারা দেখছেন, সেই বেবিটাকে সময় দেই। কাজেই আমার খুব কষ্ট হয়। আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। এই তো, আজকে এই দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।